আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, বাংলাদেশের রাজশাহী থেকে বলতেছি। বলেন। অনেক মানুষকে দেখা যায় মানে চোখের সামনে অনেক বিভিন্ন ধরনের পাপ কাজ করে, ভুল ভ্রান্তি করে, নসিহা করার পরেও শুনে না। তো নিজেকে অনেক খারাপ লাগে, কিন্তু তাদের এখন কিভাবে নসিহা করব যেন তারা মানে সঠিক পথে ফিরে আসে? আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন যে সবাই হেদায়েত হবে না, অল্প মানুষই হেদায়েত হবে। আপনার কাজ আপনি করবেন, আর তাদের কাজ তারা করবে। কে কি করলো না করলো, কে সংশোধন হইলো, কে আমার কথা শুনলো শুনলো না, এটা আমাদের দেখার বিষয় নয়। নসিহা করে দেবেন আপনি, আপনার কাজ হয়ে গেছে। ইন্নামা আলাইকাল বালাগ, তোমার কাজ হচ্ছে বালাগ করে দাও, পৌঁছিয়ে দাও, পৌঁছে দেশের কথা যে ভাই এটা ঠিক নয়, এটা করা উচিত, এটা করা ঠিক নয়, এটা ঠিক, এটা করেন, এটা সুন্নাত, এটি বিদআত, এইভাবে জানিয়ে দেবেন। 5 ওয়াক্ত সালাত পড়েন, চলেন সালাত করতে যাই, তো গেল না, বললেন যে আমার বললে তো লাভ হলো না, জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমার প্রিয়জনকে তুমি যাকে ভালোবাসো তুমি হেদায়েত করতে পারবে না, আল্লাহ হেদায়েতের মালিক। জি, আর অধিকাংশ লোক হেদায়েত হবে না, এটাও সত্য। তো ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। হেদায়েত করা আল্লাহর কাজ, আর হেদায়েত হওয়ার জন্য চেষ্টা করা ওই ব্যক্তির কাজ যাকে দাওয়াত দিচ্ছেন। আর হেদায়েতের জন্য আপনার চেষ্টা করা যে অন্য লোকেরা হেদায়েত হোক, আমার সাথে সাথে আগে আপনি নিজে, আপনার পরিবার, তারপরে অন্যদের সম্পর্কে আপনি চিন্তা করবেন। কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে যারা একটু ধার্মিক তারা নিজের সংশোধনের চাইতে অন্যের সংশোধনে বেশি জোর দিচ্ছে। আপনার জীবনে অনেক কাবিরা গুনাহ থেকে গেছে, ওই দুই একটা আকীদার কথা শিখেছেন আর ওইটাই নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। না না, আপনার বড় বড় যে ভুলগুলি কাবিরা গুনাহ আছে, আপনার আখলাক চরিত্রের ক্ষেত্রে, আপনার লেনদেনের ক্ষেত্রে, আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার গাফিলতি আছে, ফজরে উঠতে পারেন না কেন? তার মানে এই নয় যে একেবারে দাওয়াতি কাজ করেন, করেন, কিন্তু আপনি নিজের বিষয়টিকে বেশি গুরুত্ব দেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে চেষ্টা করেন। নিজের ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে, নিজের মধ্যে কাবিরা গুনাহ না থাকে, নিজে যেন আল্লাহর হক নষ্ট করেন না করেন, আর মানুষের হক নষ্ট না করেন। তার সাথে সাথে আপনি মানুষকে দাওয়াত দেন, তাহলে আপনার দাওয়াতে তাসির হবে, তার প্রতিফলন ঘটবে, ভালো ফল পাবে। তো আপনার কথা শুনছে না, এক নম্বরে চিন্তা করবেন যে আমার কথা শুনছেন এর কারণ কি আমি, মানে আমার মধ্যে দোষ রয়েছে এমন, যার ফলে আমার কথাতে কোনো বরকত নেই। হ্যাঁ, এটা আগে দেখতে হবে। তারপরে দেখতে হবে যে আমার বলার ভঙ্গিমা থেকে কোনো ত্রুটি আছে, আমার নসিহার পদ্ধতিতে কোনো ত্রুটি আছে, কর্কশ ভাষায় যে এভাবে বলা হয়তো ঠিক হয়নি, অথবা যে আমার এলেমের অভাব আছে, ইত্যাদি ইত্যাদি, এসব দেখতে হবে। তো এই বিভিন্ন দিক তারপরে যদি না হয়, সব ঠিক আছে, তারপরে হেদায়েত না হয়, আম্বিয়া রাসূলগণ দ্বারা হয়নি। সুতরাং আমি আপনি কে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং আপন আপন কাজ আপন আপন জায়গা থেকে যথাযথ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। জি।